নমস্কার, ট্রাভেল সুন্দরী তরফ থেকে আপনারা বৈচিত্র্যময় প্রাকৃতিক সৌন্দর্য উপলব্ধি করতে সুন্দরবনে চলে আসুন এবং আসতে পারেন। প্যাকেজের সঙ্গে আসতে পারেন এবং পারলে আপনারা যোগাযোগ করতে পারেন। আমাদের এই নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার, ডিটেলস সবকিছু আপনারা আমাদের লিঙ্কে পেয়ে যাবেন। বন্ধুরা, আপনারা তো সুন্দরবনের সুন্দর গাছের জন্য অনেকেই বিখ্যাত, সেটা জানেন, কিন্তু সুন্দরবনের এই কেওড়া ফলটা দেখুন কত সুন্দর দেখতে। গাছে কি সুন্দর কেওড়া ফল হয়ে রয়েছে দেখুন। এগুলো টক করে খাওয়া যায়, অনেকে নিয়ে যায় এই বন থেকে, নিয়ে গিয়ে বাড়িতে টক করে খায় মাছ, চিংড়ি, কাঁকড়ার সঙ্গে। এই দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ফল হয়েছে, গাছে অনেক ফল আছে। দেখতে পাচ্ছেন গাছটা অনেক বড়। এই দেখতে পাচ্ছেন পুরো গাছ জুড়ে রয়েছে ফল। এই দেখতে পাচ্ছেন জাল নিয়ে মাছ ধরা হবে আজকে, খুব জমিয়ে মাছ ধরবো আমরা সবাই। এই শ্বাসমূল দেখতে পাচ্ছেন, এই শ্বাসমূল একটা বৈশিষ্ট্য ম্যানগ্রোভ অরণ্যের জন্য। এইগুলো ডুবে যায়, আবার নদীর জোয়ারে ডুবে যায়, আবার ভাটাতে জেগে ওঠে। দেখতে পাচ্ছেন সবাই মিলে আমরা মাছ ধরতে এসেছি। জাল ফেলছে ওদিকে, জাল তোলা পাওয়া গেল কিছু। কি চিংড়ি? চিংড়ি পড়েছে, একটা কড়া চিংড়ি পড়েছে, বাউটা চিংড়ি। এই দেখুন, দেখাচ্ছি আপনাদের, দেখুন কত বড় চিংড়ি পড়েছে, জাল ফেলে ধরা হয়েছে। জাল ফেলা হয়ে গেল, বাউটা চিংড়ি পড়েছে। নাসিতে আমরা বেড জাল পাচ্ছি দেখুন। তারপরে যত জল কমে যাবে সেই জলের টানে ওপরে থাকা মাছ, চিংড়ি, কাঁকড়া সব এই জালের মধ্যে এসে ধরা পড়বে। মেন জালের গোড়া, গোড়া যদি ফাঁক থাকে তাহলে সব মাছ চলে যাবে, চিংড়ি মাছ চলে যাবে। তাই ডুবে ডুবে জালের গোড়াগুলো বাঁধা হচ্ছে দেখুন, আর শুধু চিংড়ি, মাছ, কাঁকড়া সব ঢুকবে। হাই গাইস, আমি এখানে ট্রাভেল সুন্দরীর পক্ষ থেকে এসেছিলাম, মানে রিলেটিভের বাড়িতে এসেছি, বাট আমাকে এখানে গাইড করছে ট্রাভেল সুন্দরী। খুব সুন্দরভাবে আমি এখানে বেড়াতে এসেছি। সকাল থেকে আমাদের এখানে কিছু পরিচিত ভাই আছে, রিলেটিভ আছে, ওনাদের সঙ্গে মাছ ধরতে এসেছি। তাছাড়া আপনাদেরকে এখানে প্রাকৃতিক সৌন্দর্য সম্পর্কে যাই বলি না কেন কমই হবে, কারণ এত মনোরম দৃশ্য খুবই কম দেখতে পাওয়া যায়। স্পেশালি যে জিনিসগুলোর জন্য সুন্দরবন ফেমাস, এই যে অরণ্য দেখতে পাচ্ছেন, এই যে শ্বাসমূলগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই জলের লেয়ার কিন্তু কিছুক্ষণ আগে ওই চূড়া পর্যন্ত ছিল, আস্তে 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 কমে এসছে। আপনার ভিডিওটা প্রথম থেকে দেখলে বুঝতে পারবেন। আমরা যখন এই জালটা বেঁধেছিলাম জল কিন্তু কত দূর পর্যন্ত ছিল, আমরা জঙ্গলের ভিতর ঢুকেছিলাম। তারপরে যখন এখানে রিটার্ন আসি, এই যে মাছ ধরা চলছে, জল এখানে জোয়ারও হচ্ছে, ভাটাও হচ্ছে, এবং সবথেকে সুন্দর যে জিনিসগুলো হলো আপনারা ভিতরে গেলে আরও উপলব্ধি করতে পারবেন। কিছু কিছু এটাকে বলে আপনার সংরক্ষিত এলাকা কিছু থাকে যেগুলো আমাদেরকে অ্যালাউ করে না ঢুকতে। বাট আপনারা যদি আমাদের ট্রাভেল সুন্দরী গাইডলাইনের তরফ থেকে আসেন, তাহলে আমরা চেষ্টা করব যতটা বেশি সম্ভব জায়গা আপনাদেরকে ঘোরানো এবং সুন্দর সুন্দর জিনিসের উপলব্ধি করানোর, আপনাকে প্রাকৃতিক সৌন্দর্যের স্বাদ দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, খুবই ভালো লেগেছে দাদা আপনাদের চ্যানেলের সঙ্গে এসে, খুবই ভালো লাগছে। নৌকা হাল মারতে মারতে বাড়ির দিকে রওনা দিচ্ছি। বৃষ্টি পড়ছে হালকা হালকা, চঞ্চলবাবুর দাঁড় মারছে, আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর মেঘলা আবহাওয়া, বর্ষাকাল চলে এসছে মনে হচ্ছে, বৃষ্টি পড়ছে, পুরো ফ্র্যাকচার হয়ে গেছে পা। হ্যাঁ, লেগে এই জঙ্গল ভেঙে যখন আসছেন তখন রক্ত বেরোচ্ছে। আমার তো এক জায়গায় ছিঁড়ে গেছে, রক্ত বেড়ে গেছে, বাট মজা এসছে। হ্যাঁ, আপনার সব মজা এসছে। বাবা তো এইটাই ফেলবে। কই তো বাবা, কই হেঁটে হেঁটে বড় না, কি সুন্দর আবহাওয়া দেখুন। হাঙ্গমার একবার দেখে নে, ওই হাঙ্গমার
একজন আছে যিনি এখনো জাল ফেলে মাছ ধরছে, দেখতে পাইনি, আমরা খুঁজতে যাচ্ছি। দেখতে পাচ্ছেন হ্যাঁ কে মরে গেছে? দুষ্টুর বাবা। চলো চলো চলো, হাল মারো হাল মারো হাল মারো। আমরা হাল মারতে মারতে চলেছি, দেখতে পাচ্ছেন সামনে বড় বড় গাছ সব জলে নেমে গেছে, মাটি ধসে। তেলপাট এটা তো কোনো না, আরো বড় বড় ঢেউ আছে এর থেকে। বাইরের থেকে নে, না বাইরের থেকে নে। সুশীল দা গেল কোথায়? কোথায় মাছ ধরছে কি জানি, একবার হাঁক মার। কোথায় গেল রে লোকটা? কোনো আওয়াজ পাচ্ছি না তো। সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই সুন্দরবন, দেখতে পাচ্ছেন কত সুন্দর মনোরম আবহাওয়া, মেঘলা আকাশ, সুন্দর আকাশটাকে দেখাচ্ছে দেখুন, কালো মেঘ করে এসছে। জঙ্গলটা দেখো, এ বাঘের জঙ্গলে কি হয়েছে? মাছ ভালো হবে তাহলে। এর নেক্সট ট্রিপ হচ্ছে বাঘের জঙ্গল, মাছ ধরতে যাওয়া হবে। আমাদের একজন জাল ফেলে মাছ ধরছে কিন্তু ভিতরের দিকে গেছে, আমরা খোঁজাখুঁজি করছি, এখনো আমরা তার দেখা পাইনি, আওয়াজও পাচ্ছি না। অতটা হেঁটে গেলে কি করে? কোথায় গেছে বলতো? বড় খাল কতটা? এই অনেকটা, ওই যে ট্যাঙ্ক, ওই দেখো ওপরে ট্যাঙ্ক। জোরে হাঁক মার, জোরে হাঁক মার। খাল সামনে আছে না হলে কি আবার আসবি? নৌকা আছে, সে ফিরে আসা যাবে, কিন্তু ব্যাপারটা হলো লোকটা কোথায় গেল, কত দূর গেল, সেটাই তো বড় ব্যাপার। বললো তো নদীর কোলে, হ্যাঁ বললো কোলেই আছি, মাছ ধরছি, জাল ফেলতে ফেলতে কত দূর চলে গেল। আর জিপিএস কোথায় পাবে? এটাই জীবন, সুন্দরবন মানুষদের এটাই তো জীবন। লম্বা বাঁশটা আছে, সেই লাইট টাঙানো জিপিএস বাঁশ। এর আইন মাতি হাই ওই দেখতে ওইটা লোক করতে গেলে আইন মাতি হাই। মাছটা অনেক লম্বা। এ কত দূর গেল রে, সারা শব্দ পাওয়া যাচ্ছে না। সামনে আর একটা নাসি আছে নাকি? কিন্তু লোকটা কই দেখতে পাচ্ছি। আমরা হাঁক ডাক করছি কিন্তু কোনো সাড়া পাচ্ছি না। চল সামনে নাসি পর্যন্ত চল, দেখি কত দূর মাছ ধরতে ধরতে গেছে। আরে একা একা অনেক দূর চলে গেছে না মাছ ধরতে ধরতে। এবার হেলে আর পারছে না। একটা মেশিন না লাগালে হয়।
ওপারটা হয়ে গেলে ওখানে চাপ ওই 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 বড়টা না চাপ যে টেনে নিয়ে চলে গেল ভিডিও